الله الرحمن الرحيم আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আল্লাহ তাআলার পরিবার করে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীর সকল স্বপ্ন সকল উন্নয়ন সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিন আমরা বক্তব্য থেকে আমি করব না আমি কি বলতে জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যার সহযোগিতায় মিরসরাই উন্নয়নের কাজ শুরু হয়েছে যিনি মিরসরাইকে আলাদাভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন সেই প্রিয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের এই মিরসরাই থেকে 8 কিলোমিটার রাস্তা উদ্বোধন করব পাশ হবে 18 হবে 8 কিলোমিটার লম্বা হবে এখানে বরাদ্দ নিয়েছেন 23,90,26,150 টাকা মান বুঝে নেওয়ার চেষ্টা করবেন শিডিউল আপনাদের এখানে আমি তো বলে দিছি এবং ঠিকাদার প্রতিষ্ঠান ওনাদের কাজের যে নিয়মের একটা সাইনবোর্ড যেখানে আমরা উদ্বোধন করবো ওই একটা সাইনবোর্ডের জন্য দিয়ে দিই মানুষ বুঝতে পারে আমাদের এই রাস্তাটা এত কিলোমিটার এত ফিট এতটুকু থিকনেস কত ইঞ্চি দিবে কিভাবে কাজ করবে এই কংক্রিটের মান যেন জনগণ বুঝে নিতে পারে এখন জনগণের সরকার পেশিস্টের সরকার নয় জনগণের সরকার জনগণের সেবক আমরা ঠিকাদার প্রতিষ্ঠান বলেন ইঞ্জিনিয়ার বলেন আমরা যারা রাজনীতি করি আমরা সবাই জনগণের পক্ষে কাজ করতেছি নিজামপুর কলেজ থেকে বড়ের বাজার পর্যন্ত সেটাও 8 কিলোমিটার আগামী মঙ্গলবার প্রবেশিকা নেতৃবৃন্দ আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম ওই রাস্তারও কাজ আগামী মঙ্গলবার শুরু হবে এর পরের মঙ্গলবার আমি তারিখ বলছি না আপনারা তারিখ ঠিক করে নেবেন আর কি এর পরের মঙ্গলবার বাড়িয়াট থেকে একদম বামনসূত্র তারঘাট পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা কাজ উদ্বোধন করবো ইনশাআল্লাহ এর পরের মঙ্গলবার আমরা সতীন্দ্রনাথ থেকে আবুরাট পর্যন্ত এই রাস্তা উদ্বোধন করবো ইনশাআল্লাহ সবাইকে 4 সপ্তাহের জন্য দাওয়াত দিয়ে রাখলাম আপনারা কষ্ট করে আসবেন ইনশাআল্লাহ আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন 17 বছর জনগণের সেবা করার জন্য কষ্ট করেছেন এই জনগণের কাজে আপনারা আসলে আপনাদের কাছে ভালো লাগবে জনগণের উৎসাহ পাবে দলের উপকার হবে আমি ওইটার টেন্ডার হয়েছে জোরালগঞ্জ থেকে একদম পর্যন্ত এটা কি টেকরাট পর্যন্ত এই রাস্তার টেন্ডার হয়েছে 2টা ঠিকাদার কোম্পানি টেন্ডার ড্রপ করেছে অচিরেই যে কোনো একটা ঠিকাদার কোম্পানি কাজ পাবে সেখানে 180 কোটি টাকা বরাদ্দ 180 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই মুহূর্তে মিরসরাই উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে আমার মনে হয় 1000 কোটি টাকার কাজ ধারাবাহিকভাবে প্রক্রিয়াধীন আছে মস্তাননগর হাসপাতাল আমরা দাবি করেছিলাম সংসদে আমাদের দাবির কারণে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সকল হাসপাতালগুলোর উন্নতি করে দিয়েছেন আমাদের এই দাবির পরে হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য সুস্থতা সকল সুখের মূল এই বিবেচনা করে সারা বাংলাদেশে 50 শয্যা হাসপাতালকে 100 শয্যায় উন্নতি করবে আমাদের মোস্তাননগর হাসপাতালকে
50 শয্যা থেকে 100 শয্যায় উন্নতি করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রক্রিয়াধীন রেখেছি আরো একটি হাসপাতাল মিরসরাই থানাতে করার জন্য, এটি জোরারগঞ্জ থানায়। মিরসরাই থানাতে আরেকটি হাসপাতাল করা দাবি এবং প্রক্রিয়াধীনের মধ্যে আমরা আছি। চেষ্টা করে যাব আমরা আদায় করে নেওয়ার জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী থেকে। ইনশাআল্লাহ উনি সেটাও আমাদেরকে দিবেন আমার বিশ্বাস। প্রত্যেকটা আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের উন্নয়নের যে বরাদ্দগুলো আসে সেই বরাদ্দগুলো আপনারা নিজের মনে করে রাষ্ট্রের সম্পদ যেন অপচয় না হয়, সুন্দরভাবে দায়িত্ব নিয়ে মানসম্মত কাজ করার চেষ্টা করবেন সকলে। এটা আমাদের জনগণের পক্ষ থেকে, আমি জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দলের সকল নেতা কর্মীর প্রতি আমরা আহ্বান থাকবে। আমাদের কাজের মান মানুষ বিবেচনা করে বিগত সময়ের কাজের সাথে যেন কাজ এখন ভালো হচ্ছে, আগের কাজগুলো ভালো হয় না, মানুষ যেন বিবেচনা করে। আমি প্রত্যেকের কাছে আজকের এই সমাবেশে যারা এসেছেন আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আমরা জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে, কাজ করব। আমরা জনগণের সাথে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যেন সম্পর্ক রাখেন, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী জনগণের সাথে ভালো ব্যবহার যেন করেন, আমাদের প্রত্যেকটা কর্ম যেন জনগণ খুশি হয়। আমরা এমন কোন কাজ করব না যে কাজের জন্য জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা চেষ্টা করে যাচ্ছে, যেগুলা এখনো আমরা পরিপূর্ণভাবে করতে পারি নাই, এখনো যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো যেন না থাকে, নেতা কর্মীদের প্রতি সেই আহ্বান থাকবে। আমাদেরকে বলেন আমরা পালিয়ে যেতে হবে, আমরা এমন কাজ করবো যেন বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী পালাতে না হয়। নেতা কর্মীদের পালানোর ইতিহাস নেই, এখন একটি চক্র, একটি গোষ্ঠী মাঝে ময়দানে মানুষকে গরম করার চেষ্টা করছেন। কেউ বলে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে ফেলে দেবে, কেউ বলে 1 বছরের মধ্যে ফেলে দেবে, কেউ বলে 24 ঘন্টায় ফেলে দেবে। আমরা পালানোর পথ পাবে না। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস 1996-তে তোমরা আওয়ামী লীগের সাথে 26-এর পরাজিত শক্তির সাথে আঘাত করে সেদিন জনতার মঞ্চ করে বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সেই দিন 1996 সালে তোমাদের জনতার মঞ্চকে দেখিয়ে দিয়েছে গণতন্ত্র মঞ্চ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে 111 সৃষ্টি করে তোমরা 111 সরকারের সাথে আঘাত করে সেই দিনও তোমরা ষড়যন্ত্র করেছিলে -2 ফর্মুলা -1 হয়েছে, পালিয়ে গিয়েছিল সেদিন, কিন্তু বেগম খালেদা জিয়া পালায় নাই। বিএনপির নেতা কর্মীরা ভালো না, আমি বিএনপির নেতা কর্মীদেরকে বলবো ভালোভাবে কাজ করবেন, জনগণের স্বার্থে কাজ করবেন, জনগণের পক্ষে কাজ করবেন। আমাদের ইতিহাস পালানোর ইতিহাস নেই, আমরা পালাবো না ইনশাআল্লাহ। এখন যত বড় জোট আসবে, যত বড় জোট আসবে, 17 বছর বিএনপির উপর অনেক বড় ঘূর্ণিঝড় দিয়েছে। এই ঘূর্ণিঝড়ে বিএনপির নেতা কর্মীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের বড় অধিকারের জন্য আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, বিএনপি ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরানোকে বিশ্বাস করে না। রাত্রে ভোট হয়েছে 6 মাস, মানুষ ভোট দিয়েছে, তোমরা বলো ষড়যন্ত্র আমাদেরকে সরিয়ে দিবে,
সরিয়ে দেওয়ার জন্য তো আরো 4 বছর 6 মাস সময় আছে। কিভাবে সরাবা? তাহলে কি তোমরা সেই ভারতের রয়ের সাথে আঘাত করেছো, সেই 24-এর পরাজিত শক্তির সাথে আঘাত করেছো? জনগণ জানতে চায় তোমাদের কাছে কোন প্রক্রিয়া তোমরা সরিয়ে নেওয়ার কথা বলো, কোথায় কার সাথে তোমরা ডিল করেছো, কোথায় ষড়যন্ত্রে তোমরা লিপ্ত হয়েছ। জনগণ তার বিচার কিন্তু করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের সকল নেতা কর্মীদেরকে, সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমরা ক্ষমতা অহংকার না দেখিয়ে আমরা জনগণের সাথে যেন মিলেমিশে কাজ করতে পারি, জনগণের জন্য যেন কাজ করতে পারি, সে হবে আমাদের কর্ম, সেটাই হবে আমাদের চলার পথ। আমরা এমন কোন কাজ করব না জনগণ তো কষ্ট পায় আমাদের নেতা কর্মীদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক নেতাকর্মী একে অপরের সাথে বিভেদে লিপ্ত। ভাই নেতাকর্মী, আপনারা একে অপরের সাথে বিভেদে লিপ্ত হবেন না। আপনাদের আমাদের চতুর্পাশে ভয়ঙ্কর একটি গ্রুপ লুকিয়ে আছে আপনাদের ক্ষতি করার জন্য। আপনি যার সাথে আমরা বিরোধ করতেছি তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই। আমাদের শত্রু একদিকে, 71-এর পরাজিত শত্রুরা আমাদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আরেকদিকে 24-এর পরাজিত শক্তি উঠে পড়ে লেগেছে আমাদের ক্ষতি করার জন্য। এর মধ্যে যদি আমাদের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে তারা এই সুযোগ নিবে। আমি আমাদের সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী স্থানীয় সরকার যে নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত